বিগত 3টা পর্ব যারা দেখেছেন একমাত্র তারাই উপলব্ধি করতে পারবেন কতটা বিপদ ও রহস্যের পথ অতিক্রম করে পরিকল্পনা পরিবর্তন করে আমরা এই অবধি পৌঁছেছি। তবে এই অবধি পৌঁছানোটা ছিল আমাদের কোনো এক নদীর পার অবধি পৌঁছানোর মতো। এখনো আমাদের সুস্থভাবে এই উত্তাল নদীটা পাড়ি দিতে হবে। বলছিলাম দুর্গম নাহুং হয়ে কুলামাহুং যাওয়ার কথা, যে পথটাতে রয়েছে পদে পদে বিপদ। এখনো অনেক রহস্যের কথা শোনানো বাকি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজ আপনাদের নিয়ে এক্সপিডিশন আননোনের 4র্থ পর্ব। আজ আমাদের ঘুম খুব সকাল সকাল ভেঙে যায়। সকালে ঘুম থেকে উঠতেই দেখি সুন্দর একটা পরিবেশ, লিকড়ির জঙ্গলে পাখির কিচিরমিচির। পরিবেশটাও ছিল বেশ শান্ত, যেন কোথাও কোনো রহস্য নেই, নেই কোনো চাপা উৎকণ্ঠা। ঘুম থেকে উঠে চলে গেলাম পাশেই প্রবহমান ওয়ালি ঝিরিতে ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে এসে দেখি সকালে নাস্তার তৈরির আয়োজন চলছে। নাস্তা খেয়েই আমাদের বের হবার কথা ছিল, তবে যা ঘটলো এরপরে তার জন্য আমরা মোটেই প্রস্তুত ছিলাম না। এখন বাজে প্রায় 12:30। আমাদের সকালে নাস্তা এখনো হয় নাই। এর মধ্যে ঝুম এক বৃষ্টি ঝুমগড়ের পাশেই। আর এই তো ঝুমগড়ের অবস্থা মোটামুটি এখন এরকম, সব জায়গা দিয়ে পানি পড়ছে। এই তো ভিজে চুরচার অবস্থা। আর এ হচ্ছে আমাদের সকালের খিচুড়ি, আর এ হচ্ছে বেগুন ভর্তা। আর রনিদা দাঁড় দিচ্ছে কাটার জন্য। দাদা কি কাটবে? এটা কি কাটবে জানি না, মানে জঙ্গলে যে লোক গাছ কাটতে পারে, জঙ্গলে গাছ কাটবে। গাছ থাকবে তাহলে কাটবে। হ্যাঁ, এই যে পানি পড়তেছে সব জায়গা দিয়ে, বৃষ্টির মধ্যে আসি, এখনো বের হই নাই, নাস্তা খাওয়া হয় নাই। নাস্তা খাবো, তারপরে বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যের দিকে। এই তো আমাদের নাস্তা খাওয়া শেষে আমাদের বের হওয়ার কথা ছিল, কিন্তু আবারও সেই বৃষ্টি, ঝুমগড় দিয়ে পানি পড়তেছিল। আমাদের তাঁবুর যেই রেন কভারটা আছে ওইটা দিয়ে আপাতত আমাদের মাথার উপর ছাদ আবার তৈরি করতেছি। আহাদ ভাই, কি অবস্থা আপনার? এই যে ভাই অবস্থা, রেডিও দ্বারা রয়েছেন, যাওয়া তো হবে না আজকে আর। না আজকে কোথাও যাওয়া যায় না, আজকে আবারও এখানে লেটানো, আয়েশ করে কাটাবো যৌবন। এই তো যৌবন কাটাবো আমরা আইস করে। হ্যাঁ, আমাদের চা হচ্ছে এখানে। কথা সিধি দেখবেন, আইস করে যৌবন কাটাইবো। এই তো আমাদের ব্যাগ ট্যাগ প্রায় ভিজে গেছে, এই কারণে এখান দিয়ে আবার পরে দিচ্ছি আমরা দাদা সহ। আপনাকে দেখাবো স্যার, এই যে বাইরে বৃষ্টি, বের হওয়ার কোনো সুযোগ নেই আজকে আর। এখন বাজে প্রায় 5টা। আমরা আজকে সারাদিন এই ঝুমগড়টাতে ছিলাম। আমাদের আশেপাশের পরিবেশটা খুব দারুণ, খুব চমৎকার। এই তো এখন আমাদের দাদা রান্না করছে ভাত আর ডাল। হ্যাঁ দাদা, ভাত আর ডাল। আমরা সকালবেলা বৃষ্টি হওয়ার পরে আর বের হইনি, এখানে বসে লুডো খেললাম, আম ভর্তা খেলাম, এরপরে বিস্কুট খেলাম। এই তো এখন 5টা বাজে, বাইরে যাই, ঘোরাঘাড়া করি, আশেপাশের পরিবেশটা আপনাদের দেখাই। এই দেখেন, এখানে ঠিক এই ঝুমকোটার পাশেই এক বিশাল বড় গাছ, খুব সুন্দর। আর এখানে হচ্ছে এই দাদার ঝুম, এই পাশটাতে এটা হচ্ছে পুরোটাই ওনার ঝুম। এই এই হচ্ছে ঝুম, আর এই হচ্ছে ভিউ, খুব সুন্দর, বড় বড় গাছ আর জঙ্গল, পাখির ডাক খুব মধুর। এই তো এখন আমরা এখানে কিছুক্ষণ ভিউটা এনজয় করার পরে আবার চলে যাব ভিতরে। এরপরে গিয়ে আমরা হয়তো রাতে খাবার খাবো। পরের দিন আমাদের প্ল্যান হচ্ছে আমরা কয়েকটা পাহাড় সামিট করব। রাতে হয়তো আমাদের জঙ্গলে থাকা লাগতে পারে। এই তো অবস্থা। আর সীমান্ত ভাইরা ওইখানে আছে। এই তো চলছে আমাদের দিনকাল, খুব সুন্দর।
লিকড়ির জঙ্গল থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। এখন বাজে 7টা 15। তো এই তো আমরা 2 রাত ছিলাম এই ঝুমঘরটাতে। তো এখন এই ঝুমঘর থেকে বিদায় নিচ্ছি। গতকালকে আমাদের বের হওয়ার কথা ছিল, তো গতকালকে বৃষ্টি হওয়ার কারণে আমরা আর বের হতে পারিনি। তো এই তো আজকে হচ্ছে রৌদ্রোজ্জ্বল একটা দিন, খুব সুন্দর আকাশ, মেঘ নেই, পিছে কিছুটা আছে। আমরা এখন বেরিয়ে পড়ছি এই ঝুমঘর থেকে একেবারে গহীন জঙ্গলের উদ্দেশ্যে। আমরা 3 রাত বা 2 রাত জঙ্গলে থাকবো, কয়েকটা পাহাড় সামিট করব। এই তো যাচ্ছি এখন আমাদের গন্তব্যের দিকে। তো চলুন যাওয়া যাক। আর এই হচ্ছে আমাদের সবাই। আমরা শুধু আজ উপরে উঠবো, তো উপরে উঠবো, অনেক উপরে উঠতে হবে আজকে। এই তো যাচ্ছি এখন গন্তব্যহীন পথের দিকে। প্রায় বেশ কিছুক্ষণ ধরে আমরা শুধু উপরের দিকে উঠতেছি, আর যত উপরে উঠতেছি বন তত গভীর হচ্ছে। তার সাথে সাথে বাদরের ডাক, পাখির ডাক, আরও অন্যান্য পশু পাখির ডাক শুনতে পাচ্ছি। বনটা এত ঘন আর এত বড় বড় গাছ এখানে, সুবহানাল্লাহ, খুব সুন্দর। আর ট্রেলটা হচ্ছে ঠিক আমাদের এই উপর দিয়ে চলে গেছে। আমরা এখন প্রায় 1100 ফিট উপরে আছি। আমাদের আরও 1200 বা 1300 সামথিং উপরে উঠে লাগতে পারে। এই দেখেন, এক বিশাল বড় গাছ, খুব সুন্দর। লিকড়ির জঙ্গল দিয়ে যখন হাঁটছিলাম ওই সময়টাতে বেশ কিছু প্রাণীর শব্দ শুনতে পাচ্ছিলাম, যা ছিল খুবই রোমাঞ্চকর। যার মধ্যে সেই শব্দটা শুনতে বেশ ভালো লাগছিল তা হলো একসাথে যখন পুরো বন্য হনুমানের পাল ডাকছিল। শব্দটা আমাদের কাছে বেশ রোমাঞ্চকর লাগছিল। সত্যি বলছি, ব্যাপারটা বেশ দারুণ ছিল। আমরা প্রায় 4 ঘন্টা হাঁটার পরে এখন চিম্বুক রেঞ্জের যে রিজটা, সেই রিজের উপর উঠলাম মাত্র। এ হচ্ছে রিজ লাইন চিম্বুকের। এই পাশে হচ্ছে আপনার নেমে গেছে, আর এই পাশে হচ্ছে আপনার নেমে গেছে। আমরা এখন যাচ্ছি ঠিক বাঁশবাগানের মধ্য দিয়ে, যদিও আকাশে চাঁদ নাই, হাঁটতেছি, খুবই ক্লান্ত। কিছুক্ষণ আগে 2টা খেজুর খেলাম, পানি খেয়ে আবারও আমাদের পথ চলা শুরু। সাথে হচ্ছে সেই তাঁবু নিয়ে হাঁটাটা খুবই প্যারার। ও এই তো আমরা এখন যাচ্ছি চিম্বুকের রেস ধরে রিজ লাইনের উপর দিয়ে নাহুংয়ের দিকে। তো চলুন আমরা আগাই। পানি নাই, পানি না। রিস লাইনটা কোথায় পানি পাবো ভাই এই সিজনে? বৈশাখ মাসে তো পানি নিচে চলে যায়। আর বর্ষাতেও রিজনে পানি থাকে না, এখন আর পানি নাই। পানি থাকে তো ঝিলে। দাদা মাত্র নিচ থেকে পানি নিয়ে আসলো, এই যে সামনে মানে এই বোতলে। সামনে পাওয়া যাবে। ওই যে এখন আমি আসার সময় নাকি হাতির পায়ের ছাপ দেখলো, বললো যে এটা এখন মানে পানি পাওয়া রিসেন্টলি রাত 2টার দিকে হয়তো পায়ের ছাপ পাওয়া গেছে। এটা আমরা আছি এখন ঠিক বাঁশবাগানের ভিতরে, নাহুংয়ের নিচে। একা একা যদি দূর দিই দাদা বলে দিল যে পানি আমাদের ব্যাগে যা আছে 1 লিটার করে, সেটা ধরা যাবে না আগামী 2 দিন বা 12 দিনের মধ্যে। এই তো আমাদের ভরসা হচ্ছে আপাতত এটা রান্না বান্নার জন্য। যাই হোক, দেখা যাক কি হয়। সুজা দূর দিবে না, সুজা দূরে তোমার শেষ। ওই এদিকে করে দৌড় দিতে হবে। হাতি আসলে কখনো সোজাসুজি দৌড় দেওয়া যাবে না। আইদার আপনাকে ডানে যেতে হবে অথবা বামে, অথবা যে কোনো জায়গায় উঁচু জায়গা আছে যেদিকে, ওই দিকে যত উঁচু পারেন। যাই হোক, দলে হিসাবে একটা বেশি দূর করে যাব না, দল বেশি দূর করা যাবে একেবারে না। চেক করবো, খেল করতে হবে। মানে ওদের যদি হাতি আসে তারপরে আমি আমাদের আগে দেখবো, তাহলে আমরা আগে পালাবো। কিন্তু আমরা যে বই করি না, ছবি টবি তুলবো, এটা চিন্তা করলে তো আমি দেখতে নিতে পারবো না। কিন্তু নিচে দায়িত্ব নিয়ে ছবি তোলেন, এটা তো
সত্যি কথা। আমি আল্লাহর রহমতে এমনি কইরা দিমু তোর দৌড়। কারণ সত্যি কবে না হ্যালো গাইস আমি এখন হাতির দৌড়ানি খাচ্ছি। এই তো আমরা এখন এখানে বসে কিছুক্ষণ রেস্ট নিলাম, এরপর আবার সামনের দিকে আগাবো নাহংয়ের উদ্দেশ্যে। পানি সীমিত, খুবই সীমিত, চূড়ায় থাকি। না না যেহেতু এখন বৈশাখ মাস। আমাদের গাইডের ভাষ্য মধ্যে যতটুকু বুঝতে পারছিলাম, আমরা যেই গন্তব্যের দিকে হাঁটছি তা কোনো সহজ পথ নয়। একে তো আমাদের হাঁটতে হবে রিজলাইন ধরে, যা হলো বন্য হাতির রাস্তা। যেতে যেতে আমরা অনেক মল দেখেছিলাম পথে, তার থেকেও বড় সমস্যা হচ্ছে পানি খুবই সীমিত, যা আমাদের মনে চাপা ভয় তৈরি করছিল। আর যেই ভয়টা পাচ্ছিলাম তাই হলো ফাইনালি বহুত কষ্ট করে আমরা এখন 11:47 কষ্ট এখন পৌঁছলাম সেই নাহুং পাহাড়ে চূড়ায়। সামনে হচ্ছে নাহুং পাহাড়ের চূড়া। এই তো এই গাছটা দিয়ে আমরা বুঝতে পারি নাহুং পাহাড়ের চূড়া। এই হচ্ছে সেই নাহুং পাহাড়ের চূড়া। এই তো আমরা এখন কিছুক্ষণ এখানে বিশ্রাম নিয়ে আবার সামনের দিকে এগিয়ে যাব। আর এখন ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি বৃষ্টি, পরিষ্কার আকাশ। এখানেই তো হচ্ছে বৈশাখ মাসের খেলা। রনিদা এখন নাহুং পাহাড়ের চূড়ায় এই গাছটিতে এন লিখতেছে। এন মানে কি? এন মানে আসবে, অনেক এন মানে এখানে আসবে। সামনে রেখে দিব। হ্যাঁ সামনে রেখে দিব আমি। দাদা এখানে স্মৃতি হিসেবে রাখতেছে। নাহুং পাহাড়ের চূড়ায় গাছটিতে এন লিখতেছে নাহুং। এটা কত উপরে ভাই? দেখেন এবার জিপিএস ম্যান কোথায়? আমাদের জিপিএস ম্যান ঘুমাইতেছে। জিপিএস ম্যান এখন বৃষ্টি পড়তেছে টুকিটাকি ভালোই। পানি নাই ভাই। এই তো এক একজনের অবস্থা প্রচুর খারাপ বৃষ্টির মধ্যে, এখন কি হয় জানি না। আর এ হচ্ছে আমি, বৃষ্টি 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 ও বৃষ্টি। তো এই তো আমরা এখন নাহুং সামিট করে এখান থেকে এই রিজলেন ধরে আবার সামনের দিকে এগিয়ে যাব। সামনে হচ্ছে চাম্পিউস চাকাইহুম নামক একটা পাহাড় আছে, সেটা আমরা সামিট করব। তো এই তো আমরা নাহুং ছেড়ে চলে যাচ্ছি এখন সামনের দিকে। আমাদের প্ল্যান হলো পাহাড়ে থাকবো হয়তো আমরা প্রায় 3 দিন 4 দিনের মতো, আবার এই রোডে আবার ব্যাক করব। সামনে আমাদের কোলামাতং, এই রিজের শেষে সেই পাহাড়টা আমরা সামিট করব। এর আগে হচ্ছে চাম্পিউস চাকাইহুম নামক একটা পাহাড় আছে, ওই পাহাড়টা সামিট করে আজ রাতে কোথায় থাকি তা সঠিক জানি না, দেখা যাক। তাবুর সাথে আছে, কই থাকা হয় দেখা যাবে। সমস্যা হচ্ছে পানির সংকট আমাদের। 4 বোতল পানি 4 লিটার, আর একটা হচ্ছে 5 লিটার, মোট 9 লিটার আমাদের প্রায় 3 দিন কি 2.5 দিন চলতে হবে। তাই তো যাচ্ছি এখন সামনের দিকে এই রিজলাইন ধরে চিম্বুকের। এই তো ফাইনালি আমরা চলে আসলাম চাম্পিউস চাকাইহুম চূড়াতে। আর এখান থেকে যেই একটা ভিউ দেখা যায় সেটা দেখাচ্ছি আপনাদের। এই দেখেন এখানকার ভিউ। এই চূড়াটা হচ্ছে আপনার নাসাইহুং, এই যে চূড়া, এটা হাতির মতো দেখতে, অনেকটা হাতি শুয়ে আছে এরকম মনে হয়। এটা হচ্ছে নাসাইহুং। আর এই পাশটা হচ্ছে মিয়ানমারের বর্ডার বা মিয়ানমারের সীমানা। আমরা এখন আছি চাম্পিউস চাকাইহুমে। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যায় নাসাইহুং চূড়ার। আর দূরে সেই পাঞ্জিরি পাড়া, এই ঠিক এইখানে হয়তো, এই যে এইখানে খুব সুন্দর লাগছে এখান থেকে ভিউটা। এই তো আমরা এখন
চাম্পিস চাকাঘুমে আসলাম। এই হচ্ছে এখানকার অবস্থা। এই তো সবাই আসছে এখানে। তো আমরা চাম্পু চাকাঘুম সামিট করার পরে আবারও সেই ঝুম বৃষ্টি প্রচুর বৃষ্টি। আসলে পাহাড়ে কিছু বলা যায় না, কখন বৃষ্টি হয় কখন রোদ হয়, বিশেষ করে এই বৈশাখ সময়টাতে। তো এই তো আমরা এখন পাহাড় সামিট করে এখন থাকার জন্য একটা গন্তব্য খুঁজছি। রনিদা বললো ওনার একটা জানাশোনা একটা ঘর আছে, তবে সেটা হচ্ছে মিয়ানমার সীমান্তে। তো আমরা এখন যাচ্ছি সেই ঘরটাতে, দেখা যাক কী হয়। আর একটু আপনাদের আশেপাশের পরিবেশে দেখাই। এই দেখেন, আমরা এখন ঠিক মেঘের ভিতরে, বৃষ্টির কারণে পুরো জায়গাটা এখন মেঘে ঢেকে গেছে। খুবই চমৎকার লাগতেছে এখান থেকে, খুব সুন্দর। ও বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি না, ভালো বৃষ্টি হচ্ছে। উপরে আপনার বিশাল বড় বড় গাছ, হয়তো এই কারণে বৃষ্টিটা বনের ভিতর কম ঢুকতে পারতেছে। আমরা এখন যাচ্ছি একটা থাকার ঘর বা থাকার বন্দোবস্ত করতে, দেখা যাক কী হয়, আপনাদের জানাবো। আসলে আমরা যে পথে হাঁটছিলাম ওই পথটা 8-10টা পথের মতো নয়, বলতে যতটা সহজ শোনাচ্ছিল তার থেকে বহু গুণ কঠিন ছিল। কেননা বাংলাদেশের ভূখণ্ড ছেড়ে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে যাওয়া, তাও আবার অবৈধ পথে। ব্যাপারটা এখনো ভাবতে গায়ে কাটা দেয়। তবুও সেদিন ছিলাম আমরা সবাই নিরুপায়। একে তো প্রচুর বৃষ্টি, তার সাথে আমরা হাঁটছিলাম রিজলাইন ধরে, যা হলো বন্য হাতি চলাচলের রাস্তা। তাই নিরাপদ আশ্রয়স্থলের খোঁজেই সেদিন নিষিদ্ধ পথে পা বাড়ানো। আমরা যখন বর্ডারটা পার হলাম তার সাথে সাথে মনে হচ্ছিল পুরো আবহাওয়াটা পরিবর্তন হয়ে গেল। এক চাপা উত্তেজনা বিরাজ করছে, নীরব নিস্তব্ধ, পুরো শরীরটাকে আঁকড়ে ধরলো। মনে মনে বলছিলাম, এই তো একই পাহাড় একই পথ, শুধু দেশটা ভিন্ন, তাতেই এমন লাগছে কেন? ব্যাপারটা ছিল সত্যি অদ্ভুত। তারপর আমাদের এক পাশে দাঁড় করিয়ে আমাদের গাইড রনিদা একটু সামনের দিকে আগালো নিরাপদ একটা আশ্রয়স্থল খুঁজতে। কিছুক্ষণ পর ফিরল সে, সামনে থেকে বলতে লাগলো, সেই ঘরটা পাচ্ছি না, তবে একটু সামনে আগালে একটা বাংকার টাইপ কিছু একটা আছে, ওই জায়গাটাতে রাতটা পার করতে পারি। যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছিল, আমরা রাজি হয়ে গেলাম নিরাপদ আশ্রয়ের জন্য। কেননা একে তো গভীর জঙ্গল, তার উপরে বন্য প্রাণীর ভয়। আমরা বাংলাদেশ মিয়ানমার বর্ডার পার করার পরে বেশ কিছুক্ষণ হাঁটার পরে আমাদের রনিতা বলছিল যে একটা ঘর আছে ভিতরে মিয়ানমারের, তো সেটা অনেক দূরে। তো রনিতা একটা জায়গা আমাদের জন্য মাথা ঠাই রাখার জন্য আপাতত আজকে রাতটা একটা জায়গা দেখলো, সেটা হচ্ছে এই হচ্ছে ব্রিজ, কালভার্ট, বড় একটা কালভার্ট আপনার মিয়ানমারের ভিতরে। তার নিচে আজকে আমরা থাকবো। এই তো সবাই এখানে আছে, আমরা এখানে তাবু পিস করবো, এরপরে হয়তো রাতে এখানে থাকবো। এই তো প্রচণ্ড বৃষ্টিতে আমরা সবাই ক্লান্ত, এখন একটু হালকা পাতলা কিছু খেয়ে তারপর দেখি কি করা যায়। এই হচ্ছে সেই কালভার্টটা, উপর দিয়ে আপনার রাস্তা চলে গেছে, আর ভিতরে হচ্ছে আমরা। ঘড়িতে ঠিক বিকেল 5টা। মায়ানমারের আকাশে এখনো সূর্য অস্ত যায়নি, তবু চারদিকে শুনশান অন্ধকার নেমে এসেছে। মনে চাপা উত্তেজনা, শরীর ঠান্ডা কাঁপছে। কিছুক্ষণ পরপর বন্য পশু পাখির ডাক মনে করিয়ে দিচ্ছিল আমরা যে বিপদসীমার কাছাকাছি। হঠাৎ করে কিছুর শব্দ শুনলে আটকে উঠছিলাম, তাতে তো আর আমাদের থেমে গেলে চলবে না। মনে পুনরায় সাহস জুগিয়ে রাতে থাকার জন্য তাঁবু পিচ করতে লাগলাম, আর তার পাশাপাশি মশার থেকে বাঁচার জন্য আগুন জ্বালালাম। অতঃপর একটি রাত পার করার পালা। রাতে আমরা ক্লান্ত শরীর নিয়ে সামান্য হালকা খাবার দাবার খেয়ে আড্ডায় মেতে উঠি। বেশ কিছুক্ষণ পাহাড় সম্পর্কে গল্প হয়। এইভাবে আমাদের আরও একটি দিনের সমাপ্তি। তো আজ শেষ করছি এক্সপিডিশন আননোনের 4র্থ পর্ব। 5ম পর্ব দেখার আমন্ত্রণ রইল, যে পর্বে আমরা সকলেই পানির অভাবে বেঁচে ফিরেছিলাম।
তারই গল্প শোনাবো আপনাদেরকে আগামী পর্বে। তো আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।